বাংলাদেশের ক্রিকেটে নতুন ঝড় হঠাৎ করেই ভেঙে দেওয়া হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচিত কমিটি। আর তার জায়গায় গঠন করা হয়েছে নতুন 11 সদস্যের অ্যাডহক কমিটি, যার নেতৃত্বে রয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তবে এই সিদ্ধান্ত ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক, সমালোচনা আর রাজনৈতিক উত্তাপ, যা এখন দেশের ক্রীড়াঙ্গনে সবচেয়ে আলোচিত ইস্যু। কমিটিতে আরও রয়েছেন সাবেক ক্রিকেটার মিনহাজুল আবেদিন নান্নু ও আক্তার আলী খান। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন রওশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, রফিকুল ইসলাম বাবু, সালমান ইস্পাহানি, তানজিল চৌধুরী, ইসরাফিল খসরু, সৈয়দ ইব্রাহিম আহমেদ ও ফাহিম সিনহা। কমিটির কয়েকজন সদস্যের রাজনৈতিক পরিচয় নিয়েও আলোচনা তৈরি হয়েছে, যারা হলেন ঢাকা ৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসের ছেলে মির্জা ইয়াসির আব্বাস, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের ছেলে সৈয়দ ইব্রাহিম আহমেদ এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর ছেলে ইসরাফিল খসরু। এছাড়া প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের স্ত্রী রওশনা ইমামও রয়েছেন সেই কমিটিতে। এই বিষয়ে জাতীয় সংসদে প্রশ্ন তোলেন কুমিল্লার ৪ আসনের সাংসদ হাসনাত আব্দুল্লাহ। তিনি নতুন বোর্ডকে বাপের দোয়া ক্রিকেট বোর্ড বলে মন্তব্য করেন। যদিও এর জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, নির্বাচনে অনিয়মে প্রমাণ পাওয়ার তদন্তের ভিত্তিতেই পুরনো বোর্ড ভেঙে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এদিকে বিসিবি চলমান পরিস্থিতি নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক ক্রিকেটার আফতাব আহমেদ। তিনি বলেন, ক্রিকেট বোর্ডের বর্তমান অবস্থা যেন একবারে সার্কাসে পরিণত হয়েছে। উল্লেখ্য, দীর্ঘদিন সভাপতি থাকা নাজমুল হাসান পাপনের পদত্যাগের পর থেকেই বোর্ডে অস্থিরতা চালু হয়েছে। পরে দায়িত্ব নেন ফারুক আহমেদ এবং 2025 সালে সভাপতি হন আমিনুল ইসলাম বুলবুল। তবে অনিয়মের অভিযোগ তুলে তার নেতৃত্বাধীন কমিটি ভেঙে দেওয়া হয়েছে। নতুন এই কমিটি ঘিরে নানামুখী সমালোচনা লক্ষ্য করা যাচ্ছে পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে, যেখানে এই কমিটির বিপক্ষেই সবচেয়ে বেশি মতামত দিচ্ছেন নেটিজেনরা। এখন বড় প্রশ্ন, নতুন অ্যাডহক কমিটি কি সত্যি বাংলাদেশের ক্রিকেটে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারবে, নাকি বিতর্ক আর রাজনৈতিক টানাপোড়েনে আটকে থাকবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভবিষ্যৎ? নাইমান লাফি, নিউজ ডেস্ক, নিউজ 24 ঘন্টা।